ওয়েলকাম ব্যাক টু জানুয়ারি সুস্মিতা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। রথযাত্রার শুভেচ্ছা তোমাদের সবাইকে। আজকে আমি রথযাত্রার দিনে চলে এসেছি বিপত্তারিণী মন্দির। পশ্চিমবঙ্গে অনেক বিপত্তারিণী মন্দির আছে, তবে কলকাতার খুব কাছে একটাই বিপত্তারিণী মন্দির আছে, সেটা হলো রাজপুরে। তো আজ আমি সেই রাজপুরে বিপত্তারিণী মন্দিরে চলে এসেছি। তো কীভাবে এসেছি সেটা আমি তোমাদের বলে দিই। আমি এসেছি মেট্রোতে। কবি নজরুল মেট্রো স্টেশন। কবি নজরুল মেট্রো স্টেশন থেকে বেরিয়ে সোজা তোমরা ডান দিকে আসবে। মেন রোডের ওপরেই তোমরা রাজপুরে যাওয়ার জন্য অটো পেয়ে যাবে। অন্নপূর্ণা সুইটস সেকশন আর পাশে হচ্ছে নিউ ফ্যান্সি স্টোর্স। আর এইটা হলো রাস্তার মোড়টা, এই যেখানে অটোগুলো দেখছো। তো এই মোড়ে তোমাদেরকে নামতে হবে। এখানে দেখো ব্যানারে লেখাই আছে বিপত্তারিণী মন্দির বলে। তো আমাদেরকে এদিকে রাস্তাটা দিয়ে সোজা যেতে হবে। আর তোমরা চাইলে এখান থেকে রিক্সাও ধরে নিতে পারো। দেখো এখানে রিক্সা রয়েছে। এখানে দেখো একটা রাস্তাতে ব্যানারও দেওয়া আছে যে 16ই আষাঢ় আর হচ্ছে 1 জুলাই মঙ্গলবার বিপত্তারিণী উৎসব। আচ্ছা, তোমরা চাইলে ওখান থেকে তোমরা টোটো ধরে নিতে পারতে বা রিক্সা, কিন্তু আমি সেটা করিনি। আমি পায়ে হেঁটেই যাচ্ছি। পায়ে হেঁটে ম্যাক্সিমাম 10 মিনিট মতন সময় লাগবে। তো আমি হেঁটেই যাচ্ছি। তো চলো সোজা মন্দিরে দিকে রাস্তাটা দিয়ে আমি সোজা এলাম। এসে বাঁ দিকে আর ডান দিকে দুটো রাস্তা চলে যাচ্ছে। তো তোমাদেরকে যেতে হবে ডান দিকের রাস্তাটা। আমি কাল বিপত্তারিণী পুজো বলে দেখো রাস্তার ওপরে একটা ম্যারাপ বাঁধা হয়েছে, যে বড় প্যান্ডেল করা হয়েছে একেবারে। ব্রত পুজো আছে বলে প্যান্ডেল করা আছে বলে এখানে তোমাদের এন্ট্রান্সটা দেখাতে পাচ্ছি না। খোলার টাইম দেখো এখানে লেখা আছে সকালবেলা 6টা থেকে 11টা পর্যন্ত, আর বিকেলবেলা 2:30 থেকে 5:30 পর্যন্ত। আরতির সময় হচ্ছে বিকেলবেলা 4:30 কালী পুজোর পর থেকে লেখা আছে। তো বলে দিই, তোমরা ট্রেনে যদি আসো তাহলে তোমরা শিয়ালদা থেকে তোমরা ট্রেনে আসতে পারো। সোনারপুর মেট্রো স্টেশনে তোমরা নামবে। তো সেখান থেকে তোমরা অটো পেয়ে যাবে, আর অটো করে তোমাদেরকে এখানে আসতে হবে। এছাড়া ডানকুনি, কমলগাছি, বারাসাত, বারুইপুরের বাস, এই সমস্ত বাসগুলো এই বিপত্তারিণী মন্দিরের সামনে দিয়ে যায়। তো টাইমিংটা আগেই বলে দিয়েছি। তো চলো আজকের ভিডিও শুরু। এইদিকে হচ্ছে তোমাদের মিষ্টির দোকান আছে। তো ভোগ প্রসাদ তোমরা যেটা কিনবে এখান থেকে কিনে নিতে পারবে। এখানে দোকান রয়েছে। আর ওপাশে হচ্ছে জুতো রাখার জায়গা। তো চলো আমরা জুতোটা আগে রেখে আসি। ওপাশের দিকে বিনামূল্যে তোমরা জুতো রাখবে। এখানে আজকে গাড়ি পুজো হচ্ছে। আর এখানে তোমাদেরকে হাত ধুতে হবে। ডালার দোকান রয়েছে পরপর। ডালার মন্দিরের পাশেই হচ্ছে তোমাদের মন্দিরে যাওয়ার রাস্তা। আর এখানে বিপত্তারিণী ব্রতের এখানে নিয়ম দেখো লেখা আছে, যে এখানে বিপত্তারিণী বোন যে ব্রত উৎসবটা হবে সেটা হচ্ছে 1 জুলাই মঙ্গলবার দিনকে। তার আগের দিন একবেলা নিরামিষ আহার, লুচি পরোটা খেতে হবে। পোড়া খাবার কী কী খাওয়া যাবে যাবে না, আর কি কি দিয়ে আর কি পুজো দিতে হবে, তো সেই সমস্ত কিছু এখানে ডিটেলস দেওয়া আছে। তো তোমরা স্টপ করে এটা হলো মন্দিরে যাওয়ার মেন গেট। তো চলো যাওয়া যাক। তাও তো পুজোর ডালা কিনে নিতে পারো। এখানে কাপড় পাওয়া যাচ্ছে, পুজোর ডালা, মিষ্টি, এই সমস্ত কিছু পাওয়া যাচ্ছে। দেখো এখানে ঠাকুরের ছবি। তো তোমরা যদি চাও তো তোমরা সমস্ত কিছু এখান থেকে কিনে নিতে পারো। মূল যে মন্দিরটা, সেই মূল মন্দিরের প্রবেশের দরজা হচ্ছে এইটা। এই হলো মূল মন্দিরটা। এপাশ দিকেও ওপাশে রাস্তা আছে, ওদিক দিয়েও আসা যায়। আর আজকে রথের জন্য দেখো রথ সাজানো হচ্ছে, সেটাও আমরা দেখব। আর আগে চলো মূল মন্দিরে যাই। এই যে সিঁড়ি দেখছো, এই সিঁড়ি দিয়ে আমাদেরকে উপরে যেতে হবে। সিঁড়ি দেখালাম, এই সিঁড়ির পাশে এখানে কিন্তু লিফট আছে বয়স্ক আর প্রতিবন্ধীদের জন্য। আমরা চলো সিঁড়ি দিয়ে উপরে যাই। উপরে গিয়ে মায়ের দর্শন। হলো মায়ের মন্দির। ওই পাশে দেখো আরো বেশ কিছু মন্দির আছে, সেগুলো আমরা দেখব। ভিতরে এলেই তোমরা গুরুমার আর গুরুদেবের ছবি দেখবে, আর তার পাশে হনুমানজির একটি মূর্তি দেখবে। মাঝে দেখো মা বিপত্তারিণী, তার পাশে বাঁ দিকে দেখো রাধাকৃষ্ণের বিগ্রহ রয়েছে। আর এই পাশের দিকে দেখো একটা ছোট মা বিপত্তারিণী, আর তার পাশে রয়েছে মা কালী।
প্রতিদিন সন্ধ্যা আরতি হয় বিকেলবেলা 5টার সময়। সেই সন্ধ্যা আরতিরই প্রস্তুতি চলছে। আর একটা জিনিস তোমাদের জানিয়ে দিই, প্রতি শনি, মঙ্গলবার আর অমাবস্যার তিথিতে এই চণ্ডী বাড়িতে পুজোর আগে এখানে যে রত্নবেদী আছে সেখানে আগে পুজো হয়। আর এছাড়া দুর্গা পুজোর ষষ্ঠীর দিন সকালেও অমাবস্যার দিন রাত্রে মায়ের এখানে পুজো হওয়ার আগে সেই রত্নবেদীতে পুজো হয়। এখানে জমা দিতে চাও তো নাম গোত্র এখানে আর কি দিতে হবে, দিয়ে এখানে পুজো দিতে হবে। এই যে পাশের দিকে মায়ের দর্শন তোমাদেরকে করালাম। আর এই জায়গাতে আরও অনেক মন্দির আছে, তো সেগুলো চলো এক এক করে দর্শন। সবার প্রথমে আছে দেখো সিদ্ধিদাতা গণেশ আর হনুমানজি মূর্তি। ভারতবর্ষের যে সমস্ত সাধক আছে তাদের সকলের এখানে মূর্তি। সবার ওপরে দেখো রয়েছে নাঙ্গা বাবা শঙ্করাচার্য। তারপরে দ্বিতীয় সারিতে রয়েছে দেখো জগবন্ধু, কবির, গুরু নানক, তুলসী দাস। তারপরের সারিতে রয়েছে দেখো সাধক বামাখ্যাপা, শ্রী রামকৃষ্ণ, বাবা দুলাল, লোকনাথ, আর রয়েছে তৈলঙ্গ স্বামী। আর সবার শেষের সারিতে রয়েছে দেখো ভোলাগিরি, স্বামী বিবেকানন্দ, অরবিন্দ, রামপ্রসাদ ও শ্যামাচরণ। বাবা দুলাল ও তার স্ত্রী গুরুমাতা। বাবা দুলাল হচ্ছে গুরুদেব এবং গুরুমাতা শক্তি সাধনা দেবী। এরপরে দেখো রয়েছে নৃসিংহ অবতার। মা দুর্গা। এখানে দেখো বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে রাজপুর বিপত্তারিণী চণ্ডী বাড়িতে নিচে আর কি যে যে দিনগুলো বলেছে এই দিনগুলোতে মায়ের পায়ে স্পর্শ আর প্রণাম বন্ধ থাকবে। কালী পুজোর দিন, দুর্গা পুজোর 4 দিন, পয়লা বৈশাখ, 1 জানুয়ারি বিপত্তারিণী ব্রত উৎসব, বিশ্বকর্মা পুজো, শিবরাত্রির দিন থেকে 8 দিন। আর কোনো ঠাকুরের ছবি তোলা যাবে না সামনে দাঁড়িয়ে। দোতলা থেকে ঘুরে একতলায় চলে এসেছি। তো একতলায় অনেকগুলো মন্দির আছে। তো শ্রী শীতলা মাতা, মা মনসার মন্দির, আর সামনে থেকে দেখো বেহুলা লক্ষিন্দরকে দেখিয়েছে। রাম, সীতা, লক্ষ্মণ আর প্রভু ভক্ত হনুমানজি। লক্ষ্মী নারায়ণ আছে আর নারায়ণের বাহন সামনের দিকে দেখো গরুর দেবতা, আর মা লক্ষ্মীর বাহন পেঁচা। গৌর নিতাইয়ের দেখো মূর্তি রয়েছে। আর তার পাশে এখানে দেখো রয়েছে রাধা কৃষ্ণ আর গৌতম বুদ্ধদেব। শ্রী শ্রী বাবা দুলাল আর গুরুমাতার ঘর এখানে দেখো 25শে বৈশাখ থেকে এখানে সর্বসাধারণের জন্য খোলা হয়েছে। ঘরের ভিতরে দেখো গুরুদেব আর গুরুমাতার একটি সুন্দর ছবি রয়েছে, মানে খাট। আর এই হলো সম্পূর্ণ ঘরটা। এই ঘরটা কিন্তু খুব নতুনই হলো, খুলে দেওয়া হয়েছে। আজকে সোজা রথ, সেই জন্য দেখো এই রথটাও খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আর সামনের দিকে দেখো বাচ্চাদের অনেকের ছোট ছোট রথও রয়েছে। এখানে দেখো জগন্নাথ, বলরাম, সুভদ্রা। আর রথের মধ্যে দেখো শুধুমাত্র জগন্নাথ দেবের মূর্তি রয়েছে। মন্দির প্রাঙ্গণ থেকে বাইরের দিকে বেরিয়ে চলে এসেছি। আজকে যেহেতু সোজা রথ, তো চণ্ডী বাড়ির যে রথ সেই রথ রয়েছে দেখলাম ভিতরে। তবে রথে শুধুমাত্র জগন্নাথ দেবেরই বিগ্রহ রয়েছে। আর মন্দিরের পিছনের দিকে রয়েছে পঞ্চমুণ্ডির আসন। তো চলো এবার আমরা সেটাও দেখি। এই জায়গাতে একটা স্টেজ মতো করা হয়েছে, যেহেতু ব্রত উৎসবের জন্য আরও হবে। আরও জিনিসপত্র দেখো এখানে এনে রাখা হচ্ছে। আর এখানে দেখো একটা পার্কিংয়ের বন্দোবস্ত রয়েছে, তো যারা গাড়ি নিয়ে আসবে তারা এখানে গাড়ি রাখতেও পারো। পুকুর রয়েছে, বাঁধানো ঘাটও আছে, সেটা অবশ্য এখন বন্ধ। আর এখানেই রয়েছে রত্নবেদী। এই হলো সেই রত্নবেদী। এবার তোমাদেরকে সেই ইতিহাসটাও জানিয়ে যে সমস্ত সিদ্ধ মহাপুরুষরা শক্তি অর্জনের জন্য ঈশ্বরের স্বরূপ দর্শন করতে চান তারা পঞ্চমুণ্ডির আসনে বসে সিদ্ধ লাভ করেন। এই পঞ্চমুণ্ডির আসনের জন্য অনেক নরমুণ্ডের প্রয়োজন হয়। জগন্মাতার দর্শন লাভের উদ্দেশ্যে পঞ্চমুণ্ডির আসন প্রস্তুতির জন্য তিনি নরমুণ্ডি সংগ্রহ করতে থাকেন, কিন্তু তার মাতা জানতে পেরে
তাকে বিরত করেন এবং বলেন এমন একটি আসন তৈরি করো যাতে সকলে বসতে পারে। তারপর চণ্ডীমাতার নির্দেশে কিশোর দুলার বিভিন্ন রত্ন দ্বারা বিশ্ববিম্ব মূল দিয়ে এই আসন তৈরি করেন। 3 দিন 3 রাত বিরামহীন সাধনার পর মাত্র 17 বছর বয়সে কিশোর দুলার গোধূলির লগ্নে মাতার স্বরূপ দর্শন পান। এই গাইস, তো তোমাদেরকে আমি বিপত্তারিণী মন্দিরটা ঘুরে দেখালাম। রাজপুরের এখানে শুধুমাত্র মা বিপত্তারিণী নয়, তার সাথে আরও অনেক দেবদেবী তোমাদের দর্শন করালাম। আর কী করে আসতে পারবে সেটাও বলে মঙ্গলবার দিনকে অর্থাৎ 1 জুলাই এখানে বিপত্তারিণী ব্রত উৎসব পালন করা হবে, যেটা খুব বড় করে হয়। আর দূর দূরান্ত থেকে বহু মানুষজন আসে। তোমরা যদি চাও পুজো দিতে তো তোমরা সেদিন আসতে পারো। আর পুজোর কি নিয়মাবলী আছে তো সেই জিনিসগুলো তোমাদেরকে আমি জানিয়ে দিয়েছি। আর এই টাইম টেবিল সমস্ত কিছু ডিটেলসে যা বলে দিয়েছি। তো আশা করি তোমাদেরও ভালো লেগেছে। তো তোমাদের যদি পুরো ভিডিওটা ভালো লেগে থাকে তো তাহলে তোমরা অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে একটা নতুন ভিডিওতে কথা হবে। টিল দেন টাটা, বাই বাই অ্যান্ড সি ইউ সুন।